আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক। কেমন আছেন সবাই? গুড মর্নিং। আজকে জুম্মার দিনে আমি সারাটা দিন টুকটাক কি কাজ করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব, আর এগুলো নিয়েই আমার ফ্রাইডে ব্লগটা সাজানো। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এর আগেও কিন্তু বেশ কিছু রিল ভিডিওতে আমি আমার বারান্দা বাগানের ইয়েলো কালার লিলি ফুলের ভিডিও কিন্তু অলরেডি শেয়ার করেছি। তো সেই লিলি ফুল থেকে কিন্তু বিচিও হয় আবার। তো সেই বিচিগুলো কিন্তু আমি একটা কৌটাতে খুব সুন্দর করে সযত্নে সংরক্ষণ করে থাকি। তো যাই হোক, সকালবেলা উঠে কিন্তু বারান্দাতে চলে আসি। গাছগুলোকে একটু আদর এবং যত্ন না করলে মনে হয় কি যেন করিনি এমনটাই মনে হয়। আমার এই কুঞ্জলতা গাছটা বেয়ে বেয়ে কিন্তু পাশে ওই র্যাকটার উপরে উঠে গিয়েছিল, কিন্তু ওখানে তো অন্য এই স্পাইডার প্লান্টটা আমি রাখি, দ্যাটস ওয়াই ওখান থেকে আমি সরিয়ে ওর জায়গা মতো ওকে পেঁচিয়ে দিলাম। আমার এই কুঞ্জলতা গাছটা কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের একটা গাছ। তো চলেন এখন আমার মেয়ের বারান্দাতে নিয়ে যাই। আমার মেয়ের বারান্দার এই গাছটা আমার একটা লক্ষ্মী গাছ। হ্যাঁ, আমি জানি এখন অনেকেই মনে করতে পারেন যে লক্ষ্মী গাছ কেন। আসলে ব্যাপারটা হয়েছে কি, ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাক না কেন, এই গাছে 12 মাস আমাকে ফুল দিতেই থাকে। তাজা ফুলগুলো নিয়ে মরা ফুলগুলো একটু ফেলে দিলাম, না হলে কিন্তু গাছে পুষ্টিটা কমে যায়। তো যাই হোক, এই বেলি ফুল গাছটা কিন্তু আমার একদমই মারা গিয়েছিল, কিন্তু পরে দেখছি যে আবারও পাতা হচ্ছে। আর এখানে দেখেন মাটিগুলো কিন্তু আমাকে সবসময় দিয়ে যেতে হয়। কারণটা কি বলেন তো, আমার এই বারান্দাগুলোতে প্রচুর পাখি আসে, আর পাখিগুলো মাটিগুলো খুঁড়ে খুঁড়ে নিচে ফেলে দিতে থাকে। খুবই যন্ত্রণার ব্যাপার, তারপরও আমি কখনো পাখিগুলোকে তাড়িয়ে দেই না। আপনার ভাইয়া সকালে বাজারে গিয়েছিল, তো অনেক কিছু ফ্রোজেন জিনিসপত্রগুলো নিয়ে এসেছে, সেগুলো সঙ্গে সঙ্গেই আমি ডিপ ফ্রিজ করে ফেলেছি, আর ফ্রুটসগুলো একটু গুছিয়ে রাখছিলাম। আর আমার সকালে চা বা কফির সাথে যে কোনো বিস্কিট না হলে কিন্তু আমার সকালটাই শুরু হয় না। তো বিস্কিটগুলো আমি সুন্দর করে জারে বন্দি করে রাখছিলাম। আর হ্যাঁ, সকালে উঠে কিন্তু আমি মর্নিং ড্রিঙ্কসটা আগে নিয়ে নেই, তারপরে কিন্তু আমি বারান্দাগুলোতে যাই, গাছগুলোকে একটু আদর যত্ন করি, তারপরে টুকটাক কাজগুলো করার পরে আমি ব্রেকফাস্টটা করি। আপনারা কিন্তু অনেকেই বলেছেন যে আমার ফ্রাইডে ব্লগটা দেখতে আপনারা অনেক পছন্দ করেন, আর এই জন্য কিন্তু ফ্রাইডে ব্লগগুলো আমার মেক করা। বললাম না আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, তো ফ্রোজেন আইটেমগুলো সুপার শপ থেকে যেগুলো প্যাকেট করে নিয়ে আসছে সেগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজ করে ফেলেছি। আর এগুলো কিন্তু সাগরের মাছ, চিটাগংয়ে কিন্তু সাগরের মাছ তো অনেক পাওয়া যায়। তো এগুলো এখন ক্লিন করব না, ছোট ছোট প্যাকেট করেই রেখে দেব, কারণ আমার হেল্পিং হ্যান্ড সন্ধ্যার দিকে আসে। তো অল্প অল্প করে প্যাকেট করে রাখলে ও বেশ কিছুদিন ধরে এগুলো ক্লিন করে ফেলতে পারবে আর কি। শুক্রবারে আমার এই পার্সেলটা পাওয়াটা খুব এক্সাইটিং ব্যাপার ছিল। এখন বলবেন যে কেন এক্সাইটিং ব্যাপার, আসলে এটা পুরাটাই আমার জন্য সারপ্রাইজ ছিল। আমার ছোট বোন অনলাইনে অর্ডার করেছিল এবং আমার ঠিকানাটাই দিয়ে দিয়েছিল। তো ব্যাপারটা আমি আসলে খুব এনজয় করেছিলাম, কারণ আমি জানতাম না এই পার্সেলটা আজকে আমার বাসাতে আসবে। আমার ছোট বোন একটা ইউজ করে, ও বলেছিল জাস্ট যে এটা খুব কাজের। তো আসলে অনেক ব্লগার আপুদেরও আমি এটা ইউজ করা দেখেছি, কিন্তু কখনো কেনার আগ্রহ হয়েছিল না। কিন্তু হঠাৎ করেই আমার বোন আমাকে গিফট করে ফেললো। জিনিসটা পাওয়ার পরে মনে হচ্ছিল যে না, জিনিসটা সত্যি অনেক কাজের এবং অনেক বেশি কোয়ালিটিফুল মনে হয়েছে। আর আমি না আসলে কেনার আগ্রহ করেছিলাম না, আমি মনে করেছিলাম জিনিসটা হয়তো প্লাস্টিকের, কিন্তু না, এটা কাচের জার ছিল। আর এটাতে স্প্রেও করা যাবে, এয়ার ফ্রাই রান্নাতে আমার বোনের অনেক কাজে লাগে, হয়তো সেজন্যই আমাকেও দিয়েছে। ও তেলটা ঢালার অপশনও আছে, আবার স্প্রে করার অপশনও আছে। তো এই ভিডিওর মাধ্যমে আমার ছোট বোনকে বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা গিফট করার জন্য। তারপরে ছুটির দিনে সবাই মজা করে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে আর ক্যামেরাটা অন করা হয়নি। আমি যতদূর জানি সারা বাংলাদেশে গ্যাসের চুলাতে এত সমস্যা যে কি বলবো। গ্যাস আজকে সারাটা দিনই একদমই ছিল না, খুবই দুর্বিষহ দিন চলে গেছে আমাদের। তো আপনাদের ভাইয়াই বলছিল যে রাতে বাহির থেকেই খাবার নিয়ে আসবে, তো ও রাতে বাহিরের খাবারগুলো নিয়ে এসেছে। আর আমার ছেলের এই খাবারগুলো সবসময় অনেক পছন্দ। আমার ভিডিওগুলোতে আপনারা সবসময় দেখে থাকবেন যে এই টাইপের খাবারগুলো আমি ডিশ আউট করছি। আচ্ছা, আপনাদের কি অবস্থা, নাকি শুধু চিটাগংয়েই এতটা বাজে অবস্থা? আজকের দিনটা খুবই দুর্বিষহ দিন গেছে গ্যাসের চুলার কারণে, এই জন্য খাবারের ফুটেজগুলো ওভাবে আমি নিতেও পারিনি, কারণ খুবই হজবরল একটা দিন গেছে। তো আজকে ডিনারে আমরা এগুলোই খাবো। তো ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন, আর সবাইকে গুড নাইট।